তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় যার বাড়ির বাইরে প্রচুর পরিমাণে নিরাপত্তা থাকতো। কেবলমাত্র বাড়ি নয়, কনভয়, পার্টি অফিস সমস্ত জায়গায় চরম নিরাপত্তা থাকতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবারে পুলিশি হানা। এর আগে নোটিশের গল্প তো আপনারা প্রত্যেকে জানেন, একই দিনে 17খানা নোটিশ গেছিল। এবারে দেখা গেল হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুপুরবেলা পুলিশি অভিযান। এবং এই অভিযান শেষে ঠিক কি বেরিয়ে এলো, কি নিয়ে বাইরে বেরিয়ে এলো পুলিশ, সেটাই এই প্রতিবেদনে আপনাদের বলবো। এবং কেন এই অভিযান হয়েছে সেটাও বলবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। স্টিল তুলছিলাম, ভিডিও। লোকে ক্যামেরাও করছে, অথচ মোবাইল করে ঘাটাও করবে, আবার তাদেরও মোবাইলে ছবি চাই গায়ের ওপরে। এখন নির্দিষ্ট ঠিক কি কারণে কলকাতা পুলিশের এই দল শান্তিনিকেতন যে বাড়ির সামনে হরিশ মুখার্জি স্ট্রিটের এই যে শান্তিনিকেতন নামের যে বাড়িটি, এই বাড়িটি সম্পর্কে সবাই জানি। গুরুত্বপূর্ণ কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি হানা। আজকে যে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে দেখা গেল, রীতিমতো সাদা উর্দি পরা পুলিশ, এছাড়াও সাধারণ পোশাকেও কিছু পুলিশ ছিলেন। রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা গেলেন, হানা দিলেন এবং কিছুক্ষণ পর একটা মনিটর নিয়ে বেরিয়ে এলেন। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করলো যে কি রয়েছে এই মনিটরে, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ এত পরিমাণ পুলিশ গেলেন এবং একটা মনিটর নিয়ে বেরিয়ে এলেন। আপনারা প্রত্যেকে জানেন ইতিমধ্যে বিভিন্ন কারণে একেবারে সংবাদ মাধ্যমে শিরোনামে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন তার বাড়িতে নোটিশ গেছে, একেবারে পালা বদলের পরেই অর্থাৎ নতুন সরকার, বিজেপি সরকারের শপথ গ্রহণের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিশ গেছে। তার বাড়ির যে বেআইনি কনস্ট্রাকশন গুলো সেটা ভেঙে ফেলার জন্য পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যে সমস্ত জায়গাগুলো বা যে সমস্ত জিনিসগুলো বেআইনি ভাবে তৈরি করা হয়েছে সমস্ত কিছু তথ্য দিতে হবে, নাহলে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে। একদিকে যখন রাজ্যে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে এবং কোথাও যে ইলিগাল কনস্ট্রাকশন চলবে না সেই নীতিতেই এগোচ্ছে বর্তমান সরকার, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একই দিনে 17খানা চিঠি, কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, কিছু তার বাবা মার নামে। এবং এই চিঠিগুলো, এই নোটিশগুলো যাওয়ার পরেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ যাওয়ার পরেই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনা ঝড়। প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই গুরুত্বপূর্ণ অভিযান চালালো পুলিশ, তাহলে কি কোনো তথ্য পাওয়া গেছে? একদিকে যখন লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স 1,500 কোটি টাকা স্ক্যামের অভিযোগ রয়েছে। এই যে 1,500 কোটি টাকার যে অঙ্কটা, সেটা নিয়ে বারে প্রশ্ন উঠেছে যে এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনো জেলে যাননি। এই প্রশ্ন কিন্তু বারংবার সাধারণ মানুষও করেছে, এমনকি বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠেছে যে লিপস অ্যান্ড বাউন্সের যখন এত বড় দুর্নীতি ধরা পড়লো, তাহলে সেই লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে কোনো কিছু দোষ না, মানে খোলা ভাবে ঘুরে বেড়াচ্ছেন, কোনো ব্যবস্থা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া হলো না? ঠিক তার পরেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই পুলিশি অভিযানের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ঠিক কি কারণে এই পুলিশি অভিযান হলো এবং অভিযানের পর কেন মনিটর বের করে নিয়ে আসা হলো, কি রয়েছে এই মনিটরে সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে কি এমন রয়েছে এই মনিটরে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের মনিটর বার করা হলো। এবং দ্বিতীয় কথা, পুলিশ ছিল সিভিল ড্রেসেও, অর্থাৎ সাদা উর্দি পরা পুলিশের পাশাপাশি ছিল সিভিল ডিফেন্সেরও পুলিশ। একের পর এক বিভিন্ন ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হচ্ছে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অর্থাৎ এই শান্তিনিকেতনের বাড়ি ভেঙে ফেলা নিয়েও প্রশ্ন উঠছে, বাড়ির বিভিন্ন জায়গা যেগুলো বেআইনিভাবে নির্মাণ হচ্ছে, ঠিক সেই সময় আবারও বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে একেবারে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই বিষয় নিয়ে বিজেপি তরফে কি বলা হচ্ছে সেই বক্তব্যটা একবার দেখুন। বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশি অভিযান, দেখা গেল যে একটা মনিটর বের করে নিয়ে এসেছে পুলিশ, বলুন আমাদের এক্ষেত্রে কি বলা থাকতে পারে? মনিটর থেকে মানি মেকিং মেশিন যা ইচ্ছে তাই এখান থেকে বার করতে পারে, পুলিশ যাবে। আমাদের এই নিয়ে বিশেষ কিছু বলার নেই, আমাদের আগ্রহ নেই। যেভাবে অভিষেক বাবুকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হতো, তিনি কোনো প্রশাসনিক পদে না থাকতে, তাতে মানুষের মনে অনেক রকম সন্দেহ দেখা দিয়েছে। কেন যে তাকে সেই গুরুত্ব দেওয়া হতো সেটাও পরিষ্কার না। ওই রকম দুর্গের মতন বাড়িতে বাইরে থেকে স্ক্যানিং করে কেন লোকজনকে ঢুকতে হতো তাও পরিষ্কার না। কোনো সময় অভিষেক বাবুর উপরে বড় কোনো আঘাত আসার মতন ব্যবস্থা হয়েছে একমাত্র সেই মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের এক জায়গায় একটি ছেলে মঞ্চে উঠে ওনাকে হেকেল করতে গিয়েছিল, এছাড়া এরকম কোনো আমাদের অন্তত জানা নেই। যাই হোক না কেন, যেটা হচ্ছে সেটা পুলিশি তৎপরতা, পুলিশই তার উত্তর দেবে। আমরা
এখন এইসব নিয়ে ব্যস্ত নই। আর এত বড় একটা দল, সর্বভারতীয় দল বলে কথা, তাতে ওই রকম দু একটা মনিটর টনিটর হয়তো পুলিশ পেয়ে থাকবে, ওনারাই তার উত্তর দেবেন। আপনারা ওনাকে জিজ্ঞেস করুন ওখান থেকে কি পেলেন, কিন্তু তারপরে এটার জন্য তৈরি থাকুন উনি বলবেন যে পুলিশকে গিয়ে জিজ্ঞেস করতে। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার শরীরী ভাষা ইত্যাদি কি হবে সেটা উনি ভালো বলতে পারবেন, ওনার কাছে যান। বিজেপি অফিস থেকে অভিষেক বাবু বা তার বাড়ির মনিটর নিয়ে আমরা কিছু বলবো না। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এতদিন ধরে যে পরিমাণ সুরক্ষা ছিল, ঠিক নির্বাচনের ফল ঘোষণার পরে পরেই সেই সুরক্ষা সরিয়ে নেওয়া হয়েছিল। একেবারে বিভিন্ন দপ্তরের তরফে তার বাড়ির বাইরে স্ক্যানার বসানো ছিল, এছাড়াও একাধিক ছিল নিরাপত্তা। অন্যদিকে তার ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তা ছিল, কিন্তু ভোটের ফল বেরানোর পরে পরে কিন্তু সেই নিরাপত্তা একেবারে সরিয়ে নেওয়া হয়েছিল। এমনকি তার বাড়ির সামনে থাকা রেল দপ্তর সহ একাধিক দপ্তরে যে স্ক্যানার ছিল, যার মাধ্যমে ব্যাগ বা অন্যান্য কিছু স্ক্যান করে তার বাড়িতে ঢুকতে হতো, সেই স্ক্যানারটাও সরিয়ে নেওয়া হয়েছিল। এবং তার কনভয় সহ একাধিকে যে অতিরিক্ত নিরাপত্তা ছিল, সমস্ত কিছু কিন্তু তুলে নেওয়া হয়েছিল। ঠিক তার পরে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এইভাবে পুলিশি হানা, প্রশ্ন উঠছে যে তাহলে কোনো কিছু কি ধরা পড়েছে? এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে। এছাড়াও এই যে গোটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কেন এই মনিটর বেরিয়ে এলো, আমরা প্রত্যেকে জানি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন চরম নিরাপত্তায় থাকতেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসে ঢোকার জন্য কিন্তু চরম নিরাপত্তা বলায় পেরিয়ে যেতে হতো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বহু আগে আমরাই একটা প্রতিবেদন করেছিলাম যে কড়া প্রশ্নের ভয়ে দ্য নিউজ বাংলাকে ঢুকতে দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে। রীতিমতো কিন্তু তৃণমূল ভবনে আটকানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে। বলা হয়েছিল যে সিকিউরিটি পারপাসে আপনাদের ঢুকতে দেওয়া যাবে না, অথচ অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে সেই দিন ঢুকতে দেওয়া হয়েছিল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কি পরিমাণ নিরাপত্তা রাখে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এবং বড় বড় করে নেতা মন্ত্রীর বাড়িতেও যে এত নিরাপত্তা থাকে বলে সত্যি আমার মনে হয়নি সেদিনও আমি দাঁড়িয়ে প্রতিবেদন করেছিলাম। ঠিক সেই ঘটনার পর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ দেওয়া, এবং এই যে তার নিরাপত্তা সরে যাওয়ার পর তার বাড়িতে যে নোটিশ গেল যে বিভিন্ন বেআইনি নির্মাণ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয়েছে। সত্যি সত্যি তো বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে গোটা হরি চ্যাটার্জি স্ট্রিটকে প্রায় ব্যানার্জি স্ট্রিট বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের একাধিক সম্পত্তি একই স্ট্রিটের মধ্যে রয়েছে। এবং তারপর থেকে এই যে বেআইনি ভাবে জমি দখল নিয়ে একাধিক অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে এসেছে। এবং বিশেষ করে পুরসভার তরফে নোটিশ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ এই বিষয় নিয়ে সরব হননি। তবে এই যে বেআইনি কনস্ট্রাকশন নিয়ে যে বারংবার বিভিন্ন জায়গায় ইলিগাল বিল্ডিং ভাঙা হচ্ছে, সেই নিয়ে তিনি মুখ খুলেছিলেন। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে তিনি একবার বিভিন্ন রকম কথা বলছেন। একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বেআইনি নির্মাণ হয়নি, আরেকবার তিনি বলছেন যে সময় দিয়ে তারপর মানে বেআইনি নির্মাণগুলো থেকে উৎখাত করা হোক। অর্থাৎ বেআইনি নির্মাণ হয়েছে কি হয়নি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে তার বাড়িতে নোটিশ দেওয়া নিয়ে ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেনি। যদি এর আগে ফিরহাদ হাকিম সহ কুণাল ঘোষ এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো রকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা কিন্তু পাইনি। ঠিক এত কিছু ঘটনার মাঝে যে বারংবার খবরের শিরোনামে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মাঝে থেকে তার বাড়িতে এইভাবে পুলিশি হানা এবং অভিযানের পরে যে মনিটর বেরানো, তা কিন্তু অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে যে মনিটরের মধ্যে কি তথ্য রয়েছে। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি মনিটরের মধ্যে কি এমন তথ্য রয়েছে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এইভাবে পুলিশি অভিযান করতে হলো? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।